Hello everyone, welcome to my channel DM Learn Academy. DM Learn Academy ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো ডিয়ার স্টুডেন্টস, আজকে চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। দেখো প্যারাগ্রাফ নিয়ে কিন্তু আজকে আলোচনা করব আমরা। দেখো কার ওপর প্যারাগ্রাফ রয়েছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপর কিন্তু আজকের আমরা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। অবশ্যই যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা ক্লাস 4 এর বৃত্তি পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য কিন্তু এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্যারাগ্রাফটি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই তোমরা কিন্তু যারা বৃত্তি পরীক্ষা দেবে তোমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্যারাগ্রাফটি অবশ্যই করে যাবে। তোমাদের 5 থেকে 6টা লাইন কিন্তু জলের মতো মুখস্থ রাখতে হবে। এবং অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে 5 যারা রয়েছে, 6 যারা রয়েছে, অবশ্যই কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্যারাগ্রাফটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, স্কিপ না করে। ওকে, তাহলে স্কিপ করলে তোমাদের কিন্তু অবশ্যই ভিডিওটি মিস হয়ে যাবে। এবং এই প্যারাগ্রাফটি খুবই গুরুত্বপূর্ণ, 10টি লাইন রেখেছি বাছাই করা এবং সম্পূর্ণ সহজভাবে কিন্তু তৈরি করা হয়েছে তোমাদেরই জন্য। তাই প্রত্যেকে বলছি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওকে, আর তোমরা যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করে নাও, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যারা অবশ্যই এখনো পর্যন্ত পাশের বেল আইকনটি প্রেস করোনি, তোমরা চটপট করে বেল আইকনটি প্রেস করে দাও, কারণ এই ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সুন্দর হাত দিয়ে একটি করে তোমরা লাইক করে দেবে। ওকে, আর সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুদেরকে একটু শেয়ার করতে ভুলবে না। আর দেখো অবশ্যই তোমরা সমস্ত ভিডিওর পিডিএফ গুলো পেয়ে যাবে আমার টেলিগ্রামে, যুক্ত হয়ে যাও। টেলিগ্রামে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশনে, তাছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা যুক্ত হতে পারো। দেখো আজকে কিন্তু প্যারাগ্রাফটি নিয়ে আলোচনা করবো, সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব এবং প্রত্যেকটার মানে ধরে ধরে কিন্তু আলোচনা করবো। তোমরা যারা আমার স্টুডেন্ট রয়েছে তোমরা অবশ্যই কিন্তু বুঝতে পারবে, এবং যদি বুঝতে না পারো তোমরা কিন্তু কমেন্ট বক্সে গিয়ে লিখে জানাবে কোথাও কোনো সমস্যা হলো। ওকে, তো চলো দেখিনি আজকের প্যারাগ্রাফটি কেমন রয়েছে। 10টি লাইন সোজা সোজা কি লাইন রেখেছি একদম সুন্দর করে তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু শর্ট লাইন অবশ্যই তৈরি করেছি 3, 4, 5, 6, 7 এর জন্য। তো চলো দেখে নিই। দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দেখো বাংলার ইতিহাসে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা গুরুত্বপূর্ণ নাম। ওকে, দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে আমরা 10টা লাইন একটু দেখে নিই কি কি লাইন রয়েছে। কারণ এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে প্যারাগ্রাফটি কিন্তু বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে এসে থাকে, মানে ইংরাজি পরীক্ষায় কিন্তু অবশ্যই করে এসে থাকে বিভিন্ন ক্লাসে। তো দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ এ গ্রেট সোশ্যাল রিফর্মার অ্যান্ড রাইটার অফ ইন্ডিয়া। দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর was a great social reformer and writer of India। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন সমাজ সংস্কারক এবং লেখক অফ ইন্ডিয়া মানে ভারতের, অর্থাৎ ভারতের একজন তিনি সমাজ সংস্কারক এবং রাইটার মানে লেখক ছিলেন। 2 নম্বর দেখো কি বলতে পারি আমরা, he was born on 26 September in 1820 at Birsingho in the district of Mednapur। তাহলে তিনি জন্মগ্রহণ করেছিলেন 26শে সেপ্টেম্বর 1820 সালে বীরসিংহ গ্রামে, কোন জেলায়? ডিস্ট্রিক্ট অফ মেদিনীপুর, অর্থাৎ মেদিনীপুর জেলায়। তাহলে তিনি জন্মগ্রহণ করেছিলেন বীরসিংহ গ্রামে 1820 খ্রিস্টাব্দে 26শে সেপ্টেম্বর মেদিনীপুর জেলায়। ওকে, তারপর দেখো 3 নম্বর কি বলেছে, হি ওয়াজ ফ্রম এ পুয়ার ফ্যামিলি অ্যান্ড হিজ ফাদার ওয়াজ ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় অ্যান্ড মাদার ওয়াজ ভগবতী দেবী। দেখো কি বলেছে, হি ওয়াজ এ পুয়ার ফ্যামিলি, তিনি ছিলেন কিন্তু গরিব পরিবারের, অ্যান্ড হিজ ফাদার এবং তার বাবা ওয়াজ ছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, তার বাবা ছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, অ্যান্ড মাদার ওয়াজ ভগবতী দেবী এবং মা ছিলেন ভগবতী দেবী। ওকে, চলো 4 লাইন কি বলেছে, 4 লাইন দেখো, হি হ্যাজ হিজ আর্লি এডুকেশন ইন ভিলেজ পাঠশালা। তাহলে কি হচ্ছে, হি হ্যাজ হিজ আর্লি এডুকেশন মানে তার ছোটবেলায় যে শিক্ষা, তার সেই শিক্ষা শুরু হয়েছিল ইন ভিলেজ পাঠশালা, মানে তিনি তার ছোটবেলার শিক্ষাটা নিয়েছিলেন গ্রামের পাঠশালা থেকে। দেন হি স্টাডিড অ্যাট সংস্কৃত কলেজ কলকাতা। তারপর তিনি কি করলেন, তারপর তিনি কলকাতা সংস্কৃত কলেজে তিনি পড়াশোনা করেছিলেন। অ্যান্ড কমপ্লিটিং হিজ এডুকেশন হি বিকেম ইটস প্রিন্সিপাল। তাহলে অ্যান্ড কমপ্লিটিং হিজ এডুকেশন হি বিকাম ইটস প্রিন্সিপাল, তারপর তার
শিক্ষা শেষ হওয়ার পরে কি হলো, কমপ্লিটিং হিজ এডুকেশন, মানে তার শিক্ষা শেষ হওয়ার পর হি বিকেম ইট প্রিন্সিপাল, অর্থাৎ তিনি এই সংস্কৃত কলেজে তিনি প্রিন্সিপাল হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তাহলে কি হচ্ছে, এবং তার শিক্ষা শেষ হওয়ার পর তিনি তার সেই সাংস্কৃতিক কলেজে প্রিন্সিপাল হিসেবে নিযুক্ত হয়েছিলেন, অধ্যক্ষ হিসেবে। প্রিন্সিপাল মানে কিছু অধ্যক্ষ। ওকে, তারপরে দেখো, হি ওয়াজ ফেমাস ফর হিজ কাইন্ডনেস, অনেস্টি অ্যান্ড উইজডম। হি ওয়াজ ফেমাস ফর হিজ কাইন্ডনেস, অনেস্টি অ্যান্ড উইজডম। তিনি বিখ্যাত ছিলেন কি জন্য? হিজ কাইন্ডনেস, তিনি তার দয়ালুতার জন্য, সততার জন্য এবং জ্ঞানের জন্য তিনি বিখ্যাত ছিলেন। তারপর দেখো, হি রোট মেনি বুকস লাইক বর্ণপরিচয়, বোধোদয়, কথামালা এটসেট্রা। হি রোট, তিনি লিখেছিলেন, মেনি বুকস মানে অনেক বই, লাইক বর্ণপরিচয় যেমন বর্ণপরিচয়, বোধোদয়, কথামালা এটসেট্রা মানে ইত্যাদি। তাহলে তিনি অনেক বই লিখেছিলেন, যেমন বর্ণপরিচয়, বোধোদয়, কথামালা ইত্যাদি। ওকে, চলো নেক্সট। 7 নম্বর লাইন কি বলেছে দেখো, হি প্লেড এ মেজর রোল ওপেনিং স্কুল ফর গার্লস অ্যান্ড ওয়ার্ক টু মেক এডুকেশন মোর অ্যাক্সেসিবল টু অল। কি বলেছে? হি প্লেড এ মেজর রোল ওপেনিং স্কুল ফর গার্লস। তাহলে তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। ওকে, বা তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ওপেনিং স্কুল মানে বিদ্যালয় খোলার, ফর গার্লস, তাহলে তিনি মহিলাদের জন্য বা বালিকাদের জন্য কিন্তু বিদ্যালয় খোলার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। অ্যান্ড ওয়ার্ক টু মেক এডুকেশন মোর অ্যাক্সেসিবল টু অল, এবং তিনি সবার জন্য শিক্ষার প্রবেশযোগ্য করে তুলেছিলেন, সবার যোগ্য শিক্ষার প্রবেশযোগ্য করে তুলেছিলেন। 8 নম্বর কি বলেছে দেখো, বিদ্যাসাগর অলসো ফট ফর দ্য রাইট অফ ওমেন্স ইন ইন্ডিয়া। দেখো, ফট মানে কি, লড়াই করা। তাহলে বিদ্যাসাগর অলসো, আরো বিদ্যাসাগর লড়াই করেছিলেন, ফর দ্য রাইটস অফ ওমেন, অর্থাৎ মহিলাদের অধিকার। ওকে, তাহলে তিনি বিদ্যাসাগর লড়াই করেছিলেন মহিলাদের অধিকার বা সুরক্ষা নিয়ে ইন ইন্ডিয়া, ভারতবর্ষের। তাহলে কি হলো না, ভারতবর্ষের মহিলাদের অধিকার বা সুরক্ষা নিয়ে তিনি লড়াই করেছিলেন। অ্যান্ড হি ক্যাম্পেইন ফর দ্য হিন্দু উইডো ম্যারেজ অ্যাক্ট অফ 1856, এবং তিনি প্রচার শুরু করেছিলেন হিন্দু বিধবা বিবাহ নিয়ে 1856 সালে। ওকে, তারপরে দেখো 9টা, পিপল কল্ড হিম বিদ্যাসাগর, মানুষজন তাকে বিদ্যাসাগর বলে ডাকতেন, ফর হিজ উইজডম, তার জ্ঞানের জন্য, অ্যান্ড হি অলসো কল্ড, এবং তাকে আরো ডাকা হতো দয়ার সাগর, ফর হিজ কাইন্ডনেস। তাহলে কি হচ্ছে, পিপল কল্ড হিম বিদ্যাসাগর, মানুষজন তাকে বিদ্যাসাগর বলে ডাকতো, ফর হিজ উইজডম, তার জ্ঞানের জন্য, অ্যান্ড হি অলসো কল্ড, এবং তাকে আরো ডাকা হতো দয়ার সাগর হিসেবে, ফর হিজ কাইন্ডনেস, তার দয়ালুতার জন্য। তারপরে 10 নম্বর লাইন কি বলছে দেখো, দিস গ্রেট ম্যান ডাইড অন 29 জুলাই 1891। ওকে, এই মহান ব্যক্তিটি তিনি মারা গিয়েছিলেন 29 জুলাই 1891 সালে। ওকে, এই ছিল গুরুত্বপূর্ণ 10টা লাইন। এখানে দেখো কিছু ওয়ার্ড নোটস আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো, অর্থাৎ এখানে কিন্তু কিছু ওয়ার্ডের বাংলা মানে করে দিয়েছি। দেখো, উইজডম মানে জ্ঞান, রিফর্মার মানে সংস্কারক, অনেস্টি মানে সততা, অ্যাক্সেসিবল মানে প্রবেশযোগ্য, ক্যাম্পেইন মানে প্রচার শুরু করা, ফট মানে লড়াই করা, তারপরে দেখো রাইটস মানে অধিকার, আর উইডো ম্যারেজ মানে বিধবা বিবাহ। এখান থেকে তোমরা অবশ্যই যে মানেগুলো পারবে না অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে, এবং কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু প্রত্যেকের কাছে বলবো একটা করে প্রত্যেকে লাইক করে দাও, আর সঙ্গে সঙ্গে তোমাদের যদি চ্যানেল নতুন হও তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। ওকে, সাবস্ক্রাইবটাও করে দেবে প্রত্যেকের কাছে অনুরোধ রইল। এবং এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আরো অবশ্যই তোমাদের জন্য আমি নিয়ে আসবো। এই প্রত্যেকে বলছি দেখতে থাকো, সঙ্গে থাকো, প্রত্যেকে ভালো থাকো, পড়তে থাকো। এবং যারা চতুর্থ শ্রেণীতে পড়ো তোমরা অবশ্যই কি বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো, ভালো রেজাল্ট করতে হবে। আর অবশ্যই বৃত্তি পরীক্ষার জন্য আমার চ্যানেলের দিকে চোখ রাখো। ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য।